গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন, রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আছে পুরুলিয়ার সর্বত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। শাশুড়ি আর বৌমা যুগ যুগান্তর ধরে নানান বাঁধনে বাঁধা পড়া সম্পর্কগুলির মধ্যে একটি অম্লমধুর সম্পর্ক। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি, মান, অভিমান সব নিয়ে এই একটি রিলেশনের মধ্যে রহস্য কিন্তু থাকেই থাকে। কারণ আজকের যিনি শাশুড়ি তিনিও কোনো সময় বৌমা ছিলেন, আবার আজকের যিনি বৌমা তিনিও কখনো না কখনো শাশুড়ি হবে। নমস্কার, আমি দেবাঙ্গনা চলে এলাম ছৌভূমির নক্ষত্রে সিজন 3 এর এপিসোড 2 নিয়ে। আমাদের এই এপিসোডটির কো-স্পন্সর্স হলেন সেন্ট পিটার স্কুল, বাস স্ট্যান্ড, পুরুলিয়া, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, নামোপাড়া, পুরুলিয়া, ডিএসকে ডিএভি পাবলিক স্কুল, চাকদা, পুরুলিয়া, এবং আমাদের সেট ডেকোরেশন পার্টনার হলেন অধিকারী ডেকর্স প্রোপাইটার তাপস অধিকারী। সময় পাল্টে যাচ্ছে ভাবনাও, বদলে যাচ্ছে যুগ। এখনো কি পুরনো ধ্যান ধারণাগুলো রয়ে গেছে, নাকি আজকের শাশুড়ি বৌমারা অন্যরকম? এরই উত্তর খুঁজবো আমরা আজকের এপিসোডে। চলুন তাহলে ডেকে নিই আমাদের কন্টেস্ট্যান্টদের। আমাদের প্রথম জুটি মৌসুমী চ্যাটার্জি, ঈশিতা দত্ত। আমাদের দ্বিতীয় জুটি ভারতী রজক, সোনালী রজক। আমাদের তৃতীয় জুটি তাপসী চৌধুরী, সৌমিতা চৌধুরী। আমাদের চতুর্থ জুটি গৌরী দেবী গুপ্তা, গৌরী সিং গুপ্তা। আমরা এরপর বরণ করে নেব আমাদের 4 জন জুটিদের। ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। চলুন তাহলে আর সময় না নষ্ট করে চলে যাই আমাদের ফার্স্ট রাউন্ডে। আমাদের ফার্স্ট রাউন্ড ইন্ট্রোডাক্টরি রাউন্ড। এখানে শাশুড়ি বৌমার এবং বৌমা শাশুড়ির পরিচয় দেবেন। চলে যাচ্ছি আমাদের প্রথম জুটির কাছে। আমি বউকে নিয়ে খেলতে এসেছি, কিন্তু আমার বউ খুব ভালো, আমার মেয়ের মতন থাকে। তো কাজকর্ম করতে চায় কিন্তু আমি করতে দিই না, কারণ আমার মেয়ে নেই বলে। আমার মেয়ের খুব সাথ ছিল তাই জন্য। আর রান্না বান্নাও খুব ভালো করে, যেটা করব সেটা করে। নমস্কার, আমি ঈশিতা। আপনারা সবাই আমাকে চেনেন। আমি শহরেরই মেয়ে। আমি আজ থেকে কিছু বছর আগে কলকাতায় কাজ করতাম। সেখানে আমার একটা নিজের জগৎ ছিল। আমি একজন ফ্যাশন ডিজাইনার, একজন সেলিব্রিটি স্টাইলিস্ট। আপনারা অনেকেই অনেক জায়গায় আমাকে দেখেছেন অনেক সেলিব্রিটিদের সাথে কাজ করতে। আজ সেখান থেকে আমি পুরুলিয়ায় এসেছি আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য, কিন্তু সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি এখানে খুব ভালো আছি। আজ আমার বিয়ে হয়ে গেছে 3 বছর। আমার এক ছেলে আছে। আমি আমার শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে থাকি। আমার মা বাবাও এখানেই থাকেন, তাদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক। এই বাড়িতে এসে আমার কোনোদিন এটা মনে হয়নি যে আমি কোনোদিন আমার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আছি। এখানে সকলেই খুব আপনভাবে আমাকে আপন করেছে। আমার শাশুড়ি মা, যিনি প্রকৃতপক্ষে আমার মাই, তিনিও আমাকে খুব ভালোবাসেন। তিনি কোনোদিন আমার কাছে কোনো জিনিসের দাবি নিয়ে আসেন না। কোনোদিন এটা বলেন না যে ঈশিতা তুই এটা কর, তুই ওটা কর। ঘরের কোনো কাজকর্মই আমার শাশুড়ি আমাকে করতে দেয় না। এখানে আমি খুব স্বাধীন। আমার শাশুড়ি মা কোনোদিন আমার উপর টাইম বাউন্ডেশন বলে যে ওয়ার্ডটা হয় সেটা কোনো দিন আমার উপর চাপিয়ে দেয়নি। আমি এখানে খুব ফ্রিলি থাকি। আমার শাশুড়ি মা আমাকে সব কাজে মোটিভেট করে। আজ আমি নিজের কাজের জায়গা থেকে ছেড়ে বিভিন্ন অন্য কাজের সাথে যুক্ত, কিন্তু একটা টাইমে যখন আমি কাজ ছেড়ে আসি তখন আমি নিজে খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম যে হঠাৎ করে এত বড় জায়গা থেকে কাজ ছেড়ে এখানে এসে আমি কি করব। তখন আমার শাশুড়ি মা, আমার বাড়ির সবাই মিলে আমাকে প্রচন্ড মোটিভেট করেছিল, কারণ তাদের বিশ্বাস ছিল যে এখানে এসেও হয়তো আমি একটা কিছু করব। আজ আমি অনেক কিছুই করি, হয়তো সেভাবে না, বাট যেটুকু করি সেটা পুরোটাই আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার মা এবং আমার মা বাবার জন্যই। ঈশিতা দি অনেক কিছুই বললো, তার মধ্যে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। ঈশিতা দি, তুমি এখন কি কি কাজের সাথে যুক্ত এবং তোমার শাশুড়ি মা তোমাকে কিভাবে সাপোর্ট করছে? আমি কলকাতার কাজ ছেড়ে আসার পর এখানে অনেকদিন বসেছিলাম। আর আগেই যা বললাম যে কাজ ছেড়ে আসার পর মানুষের যা হয়, হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার ফলে একটা ডিপ্রেশন টাইপ অফ জিনিস ওয়ার্ক করতো সবসময় ভেতরে। মনে হতো কিছুই করছি না, সারাদিন বাড়িতে বসে আছি, শুয়ে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, ফিরছি, কি করে হবে। একদিন এরকম ভাবে বললাম, তখন আমার শাশুড়ি মা এবং আমার বাড়ির সবাই মিলে আমাকে সাজেস্ট করলো যে এত দূর যখন পড়াশোনা করেছি তখন এই পড়াশোনাটাই কেন কাজে লাগাবো না।
কিছু না হলেও টিউশনস করো, ছোট ছোট বাচ্চাদের পড়াও, এখানে তো তোমার বেশি লেবার লাগবে না। সেইভাবেই আমি আস্তে আস্তে টিউশন শুরু করলাম। তারপরে আস্তে আস্তে আমি একটা শিক্ষিত সংস্থার সাথে যুক্ত ছিলাম বেশ কিছু বছর। আজ আমি সেখান থেকেও সরে এসেছি এবং এখনো আমি নিজের মতো করে টিউশনস করি। আমার রান্না বান্না, আমার ছেলে, আমার যাবতীয় সবকিছুর দায়িত্ব শুধুমাত্র আমার শাশুড়ি মা নিয়েছেন বলেই আজ আমি বাইরে বেরিয়ে এত ফ্রিলি কাজ করতে পারি। মানে এই সাপোর্টটা যদি না থাকতো তাহলে হয়তো আমি আজকে আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। জোরে হাততালি আমাদের প্রথম জুটির জন্য। চলে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় জুটির কাছে। আমার বড় বৌমার সাথে আমি খেলতেছি। আমি আমার বৌমার ঘরের সব কার্যকর মেয়ের মতন আছে, মেয়ের মতনই সবকিছু করে 14 বছর ধরে। মানে কোনোদিনই কাউকে ছোট বড় ভাবে না, মা বাবার মতন করে। আর আমিও তার মেয়ের মতন করি। নমস্কার, আমি সোনালী, বাঁকুড়া থেকে বিবাহ সূত্রে পুরুলিয়াতে আসা। আজ আমার বিয়ের প্রায় 14 বছর হয়ে গেছে। আমার এক ছেলেও আছে। আমার শাশুড়ি মাকে আমি মায়ের মতনই একদম দেখি। আমার মনেই হয় না 14 বছর এসেছি বলে মনে হয় না যে আমি নিজের মা ছেড়ে নিয়ে অন্য শাশুড়ি মায়ের মতো লাগে না, আমার নিজের মায়ের মতনই লাগে। আমার শাশুড়ি মা সকাল থেকে আমার সব কাজে হেল্প করে। আমার আবারও একটি প্রশ্ন আছে আমাদের তৃতীয় জুটির কাছে। আচ্ছা, খুনসুটি ঝগড়া হয়? আর যদি হয় তাহলে কে মান ভাঙাতে যায়? হ্যাঁ, অবশ্যই হয়। সেক্ষেত্রে আমি হয়তো মাকে গিয়ে মান ভাঙাই, এটা হয়, খুব কমই হয় সেটা। জোরে হাততালি আমাদের তৃতীয় কন্টেস্ট্যান্টসদের জন্য। চলুন চলে যায় আমাদের তৃতীয় জুটির কাছে। আমি তাপসী চৌধুরী। আমি আমার বৌমাকে নিয়ে এখানে খেলতে এসেছি। আমার বৌমা ধানবাদের মেয়ে। আমার হাজবেন্ড আর ওর বাবা দুজনে বন্ধু ছিল। তারপর নেগোসিয়েশন হয়ে নিয়ে আমরা দেখতে গেলাম, তারপরে ও এলো। কিন্তু আমার এক মেয়ে আছে আর এক ছেলে। তো এই যে আমার একদম মেয়ে যে বিদায় হয়ে গেছে আমি বুঝতে পারি না, এমন ভাবে আমার কাছে থাকে। আমি বেসিক্যালি ধানবাদের মেয়ে, বিবাহ সূত্রে আমি পুরুলিয়াতে। 4.5 বছর ধরে আমি আমার শাশুড়ির সঙ্গে সংসার করছি। আমার শাশুড়ি ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ। আর শাশুড়ি বৌমা মানে একটু তো খুনসুটি থাকে, সেটাই আছে। আর আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, মেনলি মাটন এবং পোলাও। তো এই নিয়ে ছোটখাটো জিনিস, নিত্যদিনের গল্প, নিত্যদিনের মজা সব নিয়ে সংসার চলছে 4.5 বছর ধরে। আর আমার 2.5 বছরের একটা ছোট ছেলে আছে, তাকে নিয়ে শ্বশুর, হাজবেন্ড, ছোট ছেলে, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে একটা মিষ্টি সংসার করছি 4.5 বছর ধরে। আমরা সৌমিতাদির কাছে শুনলাম যে সৌমিতাদি আর্ট অ্যান্ড ক্রাফটস এর কাজ করে। তাহলে শুনে নেবো সৌমিতাদির কাছে, সৌমিতাদি কি রকমের আর্ট অ্যান্ড ক্রাফটস করেন? হ্যাঁ, আমি আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে ক্লে জুয়েলারি বানাই এবং কুইলিং পেপারের যে পেপারটা আছে, কুইলিং পেপার, সেটা ইয়াররিংস বানাই। দেখতে পারো আমি কিছু পরেও এসেছি। এটা কুইলিং পেপারের ইয়াররিংস। আর এই সেটটা যেটা পরেছি সেটা ক্লের ওপর। আরও অনেক আছে। আর আমার একটা পেজ আছে ফেসবুকে, সৌমিস আর্ট অ্যান্ড ক্রাফট। যদি ওইখান থেকে আমি বেসিক্যালি কাজগুলো করি। একবার জোরে হাততালি আমাদের তৃতীয় জুটির জন্য। চলুন চলে যায় আমাদের চতুর্থ জুটির কাছে। আমি গৌরীদেবী গুপ্তা, এটা আমার বৌমা। আমি বৌমার সঙ্গে গেম খেলতে এসেছি। আর আমার একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি আমার মেয়ে বিয়ের পর আমার মনে হয় না যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। এটা আমার মেয়ের থেকেও বেশি আমি একে খুব ভালোবাসি, বৌমাকে। আর রান্না করতে খুব ভালো জানে। আমার নাম গৌরী সিং গুপ্তা, তুই তো আগেই বলেছি। আমার শাশুড়ির নাম আমার নাম সেম। তো আমাকে বাড়িতে নিকনেম এটা গুড়িয়া, সেটা আমাকে বলা হয় কেন কি শাশুড়ির নাম তো সেম। আমি পুরুলিয়ারই মেয়ে, আমার পুরুলিয়াতে বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ বিয়ে। আমার বিয়ে হয়েছে 1.5 বছর, কিন্তু আমার ফ্যামিলি লোক মেনে নেয়নি। তো ফ্যামিলি অ্যাগেন্স্টে বিয়ে হয়েছে। কিন্তু আমি মনে করি না যে আমি বাপের বাড়ি যেতে পারি না, কেন সবসময় আমার যে শাশুড়ি মা আছে আমার নিজের মায়ের মতন রাখে। মা, শ্বশুর, শাশুড়ি সবাই, ছোট ফ্যামিলি। শ্বশুর, শাশুড়ি, আমি, আমার বোন আর একটা ছোট মেয়ে আছে, সেটা হচ্ছে 10 মাসের একটা ছোট মেয়ে। বিয়ের আগে আমি যেমনি স্কুল লাইফটা আমার পুরুলিয়াতেই কস্তুরবা স্কুল, আর গ্রাজুয়েশন আমার বোকারো SS কলেজ থেকে করেছি, কমার্সের স্টুডেন্ট ছিলাম।
আর বিয়ের আগে প্রাইভেট জব ওই এজিপেন স্কুল বা এজিপেন গভর্নমেন্ট হায়ার স্কুল, তারপরে এজিপেন এর 2 বছর কাজ করার পর আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে কাজ করেছি। তারপরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমি ভেবেছিলাম যে আমি জব করতে চাই, কিন্তু আমার শাশুড়ি যখন আমি প্রেগনেন্ট হয়ে যায় আমার মেয়ে, তো আমার শাশুড়ি বললেন, সাপোর্ট করলেন। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু একটা বিয়ে পরে মা বাবাকে দেখতে পাইনি, কিন্তু সেই ফিলিংসটা আমি বুঝতে পারিনি যে আমি মা বাবার সাথে নেই, আমি মা বাবাকে দেখতে পাচ্ছি না। তো খুব হ্যাপি হয় আমাকে সেটা, যে আমি একটা শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা মতো পেয়েছি, যেখানে ইচ্ছে আমি যাই যা করতে চাই, কোনো রিস্ট্রিকশন নেই আমার শাশুড়ি মা থেকে। খুবই লাকি যে আমি শাশুড়ি না মা পেয়েছি, সেটা আমার বলা ভুল হবে। আর আমি তো ভেজিটেরিয়ান, খুব মানে খুবই পিওর ভেজিটেরিয়ান। আমার বিয়ের আগে সবাই নন ভেজ খাতেন শ্বশুর বাড়িতে, আর আমার বাবার বাড়িতে আমি ভেজিটেরিয়ান ছিলাম। কিন্তু আমি খুবই লাকি যে আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করেছে যে না, ননভেজ তুমি খাওনি, তোমাকে খেতে হবে না, করতে হবে না। কেউ আমাকে মানে প্রেসার দেয়নি যে আমাকে ননভেজ করতে হবে। আমি ভেজ রান্না করি, খুব পছন্দ করে। আর এটা সকালে যখন হয় বা বিকাল, আমার শাশুড়ি আমার হাতে যদি চা না পেয়ে, তখন নার্ভাস হয়ে যায় মাকে। আমার সেটা খুব ভালো লাগে। আমি একটুবার ইচ্ছা করে চা না করি, যেমনি মা আমাকে বারবার বলবে যে তুমি চা করো, সেই জিনিসটা খুব ভালো লাগে। আর এখন আমি জব করতে চাই, কিন্তু আমার মায়ের খুব সাপোর্ট যে 2 মাস তুমি ওয়েট করো আর তারপরে জব করো, আমরা তোমার মেয়েকে গাইড করবো। মানে কোনো রেস্ট্রিকশন নেই, আমি ফুল এনজয় করছি নিজের ম্যারিড লাইফে, খুবই হ্যাপি আছি। শ্বশুর শাশুড়ি আর নিজে বলে থাকতো। জোরে হাততালি আমাদের চতুর্থ জুটির জন্য। আমরা আমাদের প্রথম রাউন্ড এখানেই শেষ করছি, চলে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ড একটি গেম। গেমটির নিয়ম হলো শাশুড়ি মা বেলুনটিকে হাওয়ায় রাখবেন, যতক্ষণ বেলুন হাওয়ায় থাকবে ততক্ষণ বৌমা গ্লাসেস দিয়ে পিরামিড সাজাবে। পিরামিডটা সাজানো হয়ে গেলে আমরা টাইম ডিউরেশনটা কাউন্ট করব। যে যত কম সময়ে পিরামিড সাজাতে পারবেন সেই হিসাবে তাদের পয়েন্টস দেওয়া হবে। 40, 30, 20, 10 এই হিসাবে পয়েন্টসগুলো দেওয়া হবে। চলুন তাহলে খেলা শুরু করি। ডেকে নিচ্ছি আমাদের চতুর্থ জুটিকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন, রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আছে পুরুলিয়ার সর্বত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় জুটিকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন, রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আছে পুরুলিয়ার সর্বত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। পাহাড়ের মোড়কে পলাশের ধান, গর্বের ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় জুটিকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। তালে ভরে ওঠে মন আর ভরে ওঠে প্রাণ, সে প্রাণের সঞ্চারে প্রকৃতির সম্ভারে মানভূম হয়েছে পবিত্র। খুঁজে নিতে তার মাঝে লুকিয়ে যে প্রতিভা পাবে না কোথাও অন্যত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। আরে আমার পুরুলিয়ার আয়োজনে তাই ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। ডেকে নিচ্ছি আমাদের প্রথম জুটিকে। ভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন, রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আছে পুরুলিয়ার সর্বত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র, ছৌভূমি নক্ষত্র। পাহাড়ের মোড়কে পলাশের ধান, গর্বের ছৌ সাথে ঝুমুরের গান, টুসু ভাদু গরমে নাচে তালে তালে, ভরে ওঠে মন আর ভরে ওঠে প্রাণ, সে প্রাণের সঞ্চারে প্রকৃতির সম্ভারে মানভূম হয়েছে পবিত্র। খুঁজে নিতে তার মাঝে লুকিয়ে যে প্রতিভা পাবে না কোথাও অন্যত্র, আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌ
গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন। রকমারি সকলেই খুব ভালো খেলেছেন। আমাদের দ্বিতীয় রাউন্ড এখানেই শেষ। জোরে হাততালি সকলের জন্য। দেখে নি স্কোরবোর্ড কি বলছে। চলে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ড অডিও ভিজুয়াল রাউন্ড। আপনাদেরকে একটি অডিও বা ভিডিও স্ক্রিনে দেখানো বা শোনানো হবে। শোনানোর পর বা দেখানোর পর আপনাদের একটি প্রশ্ন করা হবে। প্রশ্নর সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন +40 পয়েন্টস, না দিতে পারলে 0। আমার প্রথম প্রশ্ন আমাদের প্রথম জুটিকে। প্রথমেই দেখে নিই স্ক্রিনে। আপনার প্রশ্ন হলো, এই দুটো ছবিকে মিলিয়ে একটি জিনিসের নাম হয় যেটি নারী বা পুরুষ দুজনই ব্যবহার করেন। জিনিসটি কি? এটা সানগ্লাস। সঠিক উত্তর, জোরে হাততালি। চলে যাচ্ছি আমার তৃতীয় প্রশ্ন নিয়ে আমাদের তৃতীয় জুটির কাছে। প্রথমে দেখে নিই স্ক্রিনে। গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন। আপনার প্রশ্ন হলো, স্ক্রিনে যা দেখছেন সবগুলোকে মিলিয়ে একটি বিখ্যাত গানের নাম হয়, সেই গানটি কি? আই থিঙ্ক আমার মায়ের পায়ে জবা হয়ে। সঠিক উত্তর, জোরে হাততালি। আমার তৃতীয় প্রশ্ন আমাদের তৃতীয় জুটির জন্য। দেখে নিচ্ছি স্ক্রিনে। রকমারি খেলা আর মজার প্রশ্ন দিয়ে সময়টা কাটে কিছুক্ষণ। ছবি দুটিকে মিলিয়ে একটি দেশের নাম, সেটি কি? এই দুটো ছবি দেখে মনে হচ্ছে চায়না। সঠিক উত্তর, জোরে হাততালি। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রশ্ন নিয়ে আমাদের চতুর্থ জুটির কাছে। দেখে নেব স্ক্রিনে। প্রতিভার নানা ফুল ফুটে আছে। আপনার প্রশ্ন হলো, এই দুটি ছবিকে মিলিয়ে একটি জনপ্রিয় গানের নাম, গানটি কি? লুঙ্গি ডান্স। সঠিক উত্তর, জোরে হাততালি। আমাদের তৃতীয় রাউন্ড এখানেই শেষ। দেখে নিই স্কোরবোর্ড কি বলছে। আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছবি নক্ষত্র। চতুর্থ রাউন্ড শুরু করার আগে আমি বৌমাদের রিকোয়েস্ট করব স্টেজের সামনে এসে গিফটগুলো এক একটা করে তুলে নিতে। এটি আমার পুরুলিয়ার পক্ষ থেকে গিফট রাখা আছে, আপনারা এক একজন করে আসুন, নিয়ে যান। আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছবি নক্ষত্র, ছবি নক্ষত্র, ছবি নক্ষত্র। চলুন চলে যায় আমাদের চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ড আমি প্রশ্ন করব, সামনে শাশুড়ি মা বসে থাকবেন, পিছনে বৌমা দাঁড়িয়ে থাকবেন। সবার কাছে থাকবে এই বোর্ডটি, আমি বা উনি। আমার প্রশ্নগুলোতে উত্তর থ্রু বোর্ড দেওয়া হবে। যদি প্রশ্নের উত্তর হয় আমি, তাহলে আমির দিকে ঘুরিয়ে দেবেন। যদি প্রশ্নের উত্তর হয় উনি, তাহলে উনির দিকে ঘুরিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। মঞ্চের সামনে ডেকে নিচ্ছি চতুর্থ জুটির শাশুড়ি মাকে। আপনাদের প্রথম প্রশ্ন, শাড়ি কিনতে গিয়ে বেশি সময় কে লাগায়? গান গল্প আর আড্ডায় ভরে ওঠে সবার মন। রকমারি খেলা আর মজার দ্বিতীয় প্রশ্ন, দিয়ে সময়টা কোনো জিনিস কোথাও রেখে ভুলে যায় বেশি কে? আছে পুরুলিয়ার সর্বত্র। আমার পুরুলিয়া নিয়ে তৃতীয় প্রশ্ন, ছবি নক্ষত্র, সিরিয়ালের পোকা কে? ছবি নক্ষত্র, ছবি নক্ষত্র। আপনাদের চতুর্থ প্রশ্ন, বাজারে দৌড়াদৌড়ি বেশি কে করে? সাথে ঝুমুরের গান, টুসু ভাদু গরমে নাচে তালে তালে ভরে ওঠে মন। মঞ্চের সামনে ডেকে নেব তৃতীয় জুটির শাশুড়ি মাকে। আপনাদের প্রথম প্রশ্ন, কোথাও যেতে হলে রেডি হতে বেশি সময় লাগায় কে? পাবে না কোথাও অন্যত্র। আপনাদের তৃতীয় প্রশ্ন, সব বিষয়ে বেশি খুঁতখুঁত আর বিচার কার আছে? আরে আমার পুরুলিয়ার আয়োজনে তাই ছবি নক্ষত্র, আপনাদের তৃতীয় প্রশ্ন, বাইরে ঘুরতে যেতে বেশি ভালোবাসে কে? ছবি নক্ষত্র, এলো ছবি নক্ষত্র। আপনাদের চতুর্থ প্রশ্ন, নিয়মিত বাড়িতে খেতে বেশি সময় লাগায় কে? ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় জুটির শাশুড়ি মাকে। আপনাদের প্রথম প্রশ্ন, ঘর বেশি গুছিয়ে রাখে কে? সময়টা কাটে কিছুক্ষণ। প্রতিভার নানা ফুল ফুটে আপনাদের তৃতীয় প্রশ্ন, বাড়িতে লোকজন এলে বেশি খুশি কে হয়? নিয়ে এলো তাই ছবি নক্ষত্র, আপনাদের তৃতীয় প্রশ্ন,
অনুষ্ঠান বাড়িতে কে কি গিফট দিল বেশি মনে রাখে কে? পাহাড়ের মোড়কে পলাশের ধান গর্বের আপনাদের চতুর্থ প্রশ্ন, দোকানদার ঠকিয়ে দিলে বেশি আফসোস কে করে? ভরে ওঠে মন আর ভরে ওঠে প্রাণ, সে প্রাণের ডেকে নিচ্ছি আমাদের প্রথম জুটির শাশুড়ি মাকে। আপনাদের প্রথম প্রশ্ন, বাথরুমে বেশি সময় লাগায় কে? অন্যত্র আমার আপনাদের তৃতীয় প্রশ্ন, উপোস করতে বেশি পছন্দ করে কে? আরে আমার পুরুলিয়ার আয়োজনে তাই আপনাদের তৃতীয় প্রশ্ন, অন্ধকারে একলা যেতে বেশি ভয় পায় কে? ভূমি নক্ষত্র এলো আপনাদের চতুর্থ প্রশ্ন, বাড়ির কাজের লোকের উপর বেশি অসন্তুষ্ট থাকে কে? আমাদের এই পর্বের 4টি রাউন্ড শেষ। ভীষণ জমজমাট খেলা হয়েছে এবং আমার কাছে ফাইনাল স্কোরবোর্ড চলে এসেছে। আমাদের চতুর্থ জুটির পয়েন্ট হচ্ছে 130, জোরে হাততালি একবার। আমাদের তৃতীয় জুটির পয়েন্ট হচ্ছে 140, জোরে হাততালি। এবং আমাদের প্রথম এবং তৃতীয় জুটির পয়েন্ট সেম 150। তাই এবারে আমরা একটি টাই ব্রেকার রাউন্ড করব। যে টাই ব্রেকার রাউন্ডটিতে পয়েন্ট স্কোর করতে পারবেন তিনি হয়ে যাবেন আমাদের ছৌভূমি নক্ষত্রের উইনার। তাই এবার আমরা চলে যাচ্ছি অডিও ভিজুয়ালে, দেখে নেব স্ক্রিনে। এই ছবিটি কোন নৃত্যের সাথে যুক্ত? যে পারবে হাত তুলবে। ঈশিতাদি। কত্থক। সঠিক উত্তর। কত্থকের সাথে যুক্ত পণ্ডিত বিরজু মহারাজের ছবি ছিল এটা। জোরে হাততালি সকলের জন্য। আমরা পেয়ে গেছি আমাদের ছৌভূমি নক্ষত্রকে, মৌসুমী ম্যাম এবং ঈশিতাদি আজকের আমাদের উইনার। জোরে হাততালি তাদের জন্য। ভূমি নক্ষত্র আমরা আমার পুরুলিয়ার পক্ষ থেকে উপহার তুলে দেব আমাদের কন্টেস্ট্যান্টসদের হাতে। আমার পুরুলিয়ার পক্ষ থেকে ডেকে নিচ্ছি টুম্পাদিকে এবং তিনার শাশুড়ি কৃষ্ণা ম্যামকে। আমার পুরুলিয়ার পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছি আমাদের 4 নম্বর জুটিকে। এলো তাই ভূমি নক্ষত্র জোরে হাতে ভূমি নক্ষত্র ডেকে নিচ্ছে এরপর আমাদের তৃতীয় জুটিকে। পাহাড়ের মোড়কে পলাশের ধান গর্বের জোরে হাততালি একবার। ভাবে স্মরণে নাচে তালে ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় জুটিকে। আর ভরে ওঠে প্রাণ, সে প্রাণের সঞ্চারে প্রকৃতির সম্ভারে মানভূম হয়েছে পবিত্র, খুঁজে নিতে তার জোরে মাঝে হাততালি লুকিয়ে একবার। যে প্রতিভা। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের ছৌভূমির নক্ষত্রকে। আমার পুরুলিয়া নিয়ে এলো তাই ছৌভূমি নক্ষত্র। জোরে হাততালি একবার তাদের জন্য। আমার পুরুলিয়ার আয়োজনে তাই শাশুড়ি বৌমাদের নিয়ে অনেক খুনসুটি হলো। শাশুড়ি বৌমার টানাটানি নয়, ঝগড়া নয়, সব শেষে জিতলো কিন্তু সম্পর্ক। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে আবার কোনো নতুন পর্বে। ধন্যবাদ, নমস্কার।